হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো দেখো, এখানে সকালবেলা তো কাজবাজ হয়ে গেছে, সেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। যেহেতু আগের দিন ভিডিওটা শেষ করা হয়েছিল না, পরে রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সকালে টিফিন দিয়ে। তো এখানে দেখলে কুমড়ো আর আলু কেটে রেখেছি, আজকে তরকারি করবো না, এটাকে একটু ভাজা করবো। তো এখানে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভাজা বসালাম। আর এদিকে সব কাজ বাজ হয়ে গেছে, সেটা বলে দিয়েছি। আর মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন একটু বেলাই হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতন বাজে। তো সব কিছু করে নিয়ে এখন এইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে আটা মাখবো, মেখে রুটিটা করবো। আর শরীরটা খারাপ বলে তাই বেশি লং ভিডিও দিতে পারছি না, অল্প অল্প ছোটো করে যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমার রুটি করা হয়ে গেছে। এদিকে রুটি করেছি, এদিকে কোনো পরোটা ভাজিনি, শুধু রুটিটাই করেছি। আর এখানে আলু কুমড়ো ভাজা করেছি। এদিকে এই টিফিন সকালের। তো বন্ধুরা দেখলে রুটি তরকারি করা হয়ে গেছে। ওদিকে গেল মেয়েকে আনতে, ওর 10টা 25-এ স্কুল ছুটি হবে। তো মেয়েকে নিয়ে আসলে সবাই একসঙ্গে টিফিনটা খাবো। আর আজকে রুটিটা করলাম আমি। ঘরে একটু বেলাও হয়ে গেছে, 10:30 বাজে, 10:30, 10:20 হয়ে গেছে। মেয়েরও ছুটি হয়ে গেছে, বাবা গেল আনতে, নিয়ে আসুক। তখন আমি বিছানাটা গুছিয়ে নিই। দেখো বিছানাটা এলোমেলো হয়েছে, এটা গুছিয়ে নিই, তারপরে মেয়ে আসলে টিফিন খাবো। তারপরে দেখি কী রান্নাবান্না করি, সেগুলো করব। তো রাখি এখন, মেয়ে আসুক। তো বন্ধুরা দেখো, রান্না করব আজকে। এদিকে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। আর বরবটি ছিল ঘরে কটা, এটা বাটা করবো। মেয়ের জন্য একটু আলু সিদ্ধ দেবো। আর করবো আলু পটলের তরকারি। তো ডাল আছে, ডালটা গরম করব। আর এগুলোই রান্নাবান্না করব। তো চলো রান্না বসিয়ে নিই। তো রান্না কি করব না করব সবই তো দেখালাম। সব কেটে গুছিয়ে নিয়েছি, একটু শুয়েছিলাম সবজি কেটে নিয়ে। তো এবারে এক এক করে সব রান্নাগুলো বসাবো। আর আমার এই স্ট্যান্ডটা রাখার, ওটা ভেঙে গেছে, ওটাও ঠিক করার সময় হচ্ছে না। আর কিছু খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে, হাতে হাতে করে সবসময় ঠিক মতন এক জায়গায় রেখে করলে তাও একটু ভিডিও করতে পারি। আর এই এটা ভেঙে গিয়ে এত অসুবিধা হয়েছে, তার সময় হয়ে উঠছে না। কদিন ধরে শরীরটা এত খারাপ যে ইচ্ছে করছে না ওটা এখন বসে বসে ঠিক করি। তো যাই হোক, যেভাবে পাচ্ছি সেভাবেই করি আপাতত, তারপরে পরে দেখবো কবে ঠিক করতে পারি। তো ওখানে রুটি করেছিলাম, সেই গুঁড়োগুলো পড়েছিল, ওটাই পরিষ্কার করলাম। এবারে রান্নাবান্না সব বসাবো। তো দেখো, এখানে রুটি করে আটার গুঁড়ো পড়েছিল, এগুলো সব মুছে টুছে নিলাম। তো এবারে রান্না বসিয়ে নিই। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সব হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো এদিকে ভাত রয়েছে, কী কী কেটেছিলাম রান্নার জন্য সেগুলো দেখেছিলাম। আর আগের দিনের ডাল ছিল, ওটাকে গরম করে রেখেছি, আজকে আর ডাল করিনি। আর এখানে বরবটি বাটা করেছি, বেশ ভালো লাগে খেতে এরকম বরবটি বাটা। আর এখানে আলু পটলের তরকারি করেছি, নিরামিষ করে করেছি, পেঁয়াজ রসুন দিয়ে নিয়ে। আর আমার ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে আলু পটলের তরকারিটা, নিরামিষ করেই বেশ ভালো লাগে। আর এখানে ভেন্ডি আলুটা ভাজা করেছি। ব্যাস আজকে এই রান্নাবান্না করেছি। তো এখন কাজ আছে অনেক কিছুই, এদিকে বাসন টাসন মাজবো, অল্প কিছুই বাসন আছে, আর কিছু বাসন গোছানো বাকি আছে, সেগুলো গোছাবো আর ঘরটা মুছবো, তাহলেই হয়ে যায় সব কাজবাজ। তো দেখো, তোমাদেরকে তো বলা হয়নি, এখানে ঘুরতে যাব আমরা। টিকিটটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু ক্যান্সেল করতে পারবো না বলে যাওয়া। আর এখানে দীঘায় সবাই যাচ্ছে ঘুরতে, তো আমাদেরও টিকিট করেই রেখেছিল। তো এখন যাচ্ছি, শরীরে জুত নেই, কিন্তু তাও যেতে হচ্ছে মেয়ের জন্য আরও। আর এখানে বোনেই আমাদের টিকিট করে রেখেছিল। আর এই যে বোনের মেয়ে রয়েছে, আর সব অন্য অন্য লোকেরা রয়েছে। এখানে এখন রাত্রির 11টা 11:30 বাজে, বাস ছাড়বে 12টার দিকে। তো আমরা রেডি হয়ে চলে এসেছিলাম। তোমাদেরকে বলা হয়নি, ঠিক ছিল না যাবো কিনা, কিন্তু মেয়েও বায়না করছে, তাই আমি থাক দিয়ে নিয়ে আসি ওকে। একটু শরীর আমার খুবই খারাপ, দেখলেই বুঝতে পারবে। দেখো এখন 4:30 মতন বাজে।
বাসের মধ্যে ঘুম হয় না, চোখ খুলে গেছে, ঠান্ডা লেগে হাওয়াটা লেগে সারা রাত্রি খোলা ছিল। আর কিন্তু ভালো লাগছিল এইসব ভোরবেলার এই পরিবেশটা, দেখো কত সুন্দর লাগছে। জানি না গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো। তো সারা রাত্রি খুব শরীরটা আমার বাসের মধ্যেও খুবই খারাপ লাগছে। তো নামবো এক্ষুনি, চলে এসেছি প্রায় কাছাকাছি। ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা একটু ঘুমায়নি, ঘুমানো যায় না, পা মেলানোর আগে একটু যা আওয়াজ গান চলেছে সারা রাত বাসের মধ্যে। দেখো ঢুকে গেছি আমরা, একটা মন্দিরে ক্লিপ নিয়েছিলাম, খানিকটা বেশ ভালো লাগছিল। তো আমরা নেমে একটা এক জায়গায় সবাই বসেছিলাম আর সব রুম খুঁজতে গেছিলো, যেহেতু আমাদের কিছুই বুক করা ছিল না। তো সবাই হোটেল খুঁজতে গেছে, ওরা খুঁজে আসলে তারপরে আমরা রুমে যাব সব। তো দেখো এখনও বাইরেই দাঁড়িয়ে আছি, এখনও আসিনি। তো রুম পেয়ে আমরা সব ফ্রেশ হয়ে একটু টিফিন করছিলাম এখানে, পরোটা তরকারি করে সবাই একটু বিশ্রাম নেবো, তারপরে যাব স্নান করতে মেয়ে আর ওর বাবা করবে, আমি আর স্নান টান করবো না। আমার তো যে রোদের মধ্যে শুধু ওই মেয়ের জন্যই যাওয়া, আর কিছুই না। তো সবাই যাচ্ছে, বললো ঘরে থাকলে আরও বেশি বোরিং লাগবে, রুমে চলো আমাদের সঙ্গে, ওখানে গিয়ে একটু পাড়ে বসে থাকবে, ভালো লাগবে। তাই জন্যই যাচ্ছিলাম। আর সেরকম রোদ্দুরের তাপ, আর ছাতাটা আমি আনতে ভুলে গেছি, রুমে রেখেই চলে এসেছিলাম। এত তাপ রোদ্দুরে যে তাকাতে পর্যন্ত যাচ্ছিল না। দেখো পাড়ে চলে এসেছি, আর এখানে নামতে দিচ্ছে না, খুব সমুদ্রের ঢেউ আর জোয়ার চলে এসেছিল, ওই জন্য নামতে দিচ্ছিল না। তো ওরা এখানে এসে একটুখানি নেমেছিল, আর সাইডে দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করলাম, খেলা করছিল, আসার তো বাচ্চা ছিল। তো যাই হোক স্নান টান করে ওরা চলে এসেছে, তারপরে ফ্রেশ হয়ে এখানে খাওয়া দাওয়ার খেতে যেই হোটেলে ছিলাম সেখানেই ডিনার করছিলাম আমরা। তো এখানে আলু পটলের তরকারি, মাছ, একটা নিরামিষ তরকারি, ডাল, ভাজা এসব দিয়েছিল। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা সবাই একটু টানা ঘুম দিয়েছি, আর এখন 8টা না 7টা মতন বাজে। তারপর সবাই রেডি হয়ে এখন বেরিয়েছি, একদিনের জন্যই আসা হয়েছে, কালকে পর ফিরে যাবো সব। তো যাবো এখন সমুদ্রের পাড়ে একটু বসে, তারপর সবাই মিলে জগন্নাথ মন্দিরে যাবো। আজকে রাতে না গেলে দুপুরবেলা তো পড়াশোনা করা যাবে না, যাবো দূর। তো এখান থেকে যাবো জগন্নাথ মন্দিরে, টোটো করবো এখান থেকে ভাড়া, তারপরে যাবো। দেখো এখানে চলে এসেছি আমরা, অনেকটা দূরে চটি রেখে আসতে হয়েছে, খালি পায়ে অনেকটা হেঁটে যেতে হবে। এদিক থেকে ওর বাবা যাচ্ছে, আর এদিক থেকে আমরা যাচ্ছি, ছেলে মেয়েদের লাইন আলাদা। তো দূর থেকে বেশ ভালোই লাগছিলো, লাইটিংগুলো বেশ সুন্দর। আর যেরকম গরম পড়েছে দেখো, ঘেমে পুরো স্নান হয়ে গেছে মনে হচ্ছে। তো ঘুম থেকে উঠে শরীরটা একটু ভালো লাগছিলো, তাই রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই ভেতরটা এসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বাইরে হাওয়া ছিল না, ভেতরে দেখো কি গাছপালা নড়ছে, এত সুন্দর হাওয়া, ঠান্ডা হয়ে গেছিলো পুরো পরিবেশটা মনে হচ্ছে। তো এখানে কিছু ফটো তুলেছিলাম, কিছু ভিডিও করেছিলাম, কিছু তোমরা শর্টসে দেখতে পাবে। আর এখানে লং ভিডিও অল্প অল্প কিছু শেয়ার করছি, দুভাগে করেছি, শর্টস ভিডিওতে দেখতে পারে মন্দিরে। আমি তো ওই পর্যন্তই দেখেছি, আর বেশি লং, আর আজকে একটুখানি যাচ্ছি, সবাই রেডি হয়ে তালসারিতে যাব। তো ভিডিওটা এরপরে আর কিছুই করিনি। তো তালসারিতে এসে টিফিন করে ব্যাস এখানেই শেষ করলাম, ভিডিওটা করতে পারিনি, শরীর খুব খারাপ হয়ে গেছিলো এখানে এসে। তো এখানেই রাখলাম, পরে আবার আসছি।